তো আজকে আমরা শুরু করতে চলেছি ম্যাথামেটিক্সের প্রফিট অ্যান্ড লস। আর রাজস্বী স্যার তোমাদেরকে অ্যাভারেজ চ্যাপ্টারটা ধরেছে অলরেডি, আমি প্রফিট অ্যান্ড লসটা এগোবো। তো সামনে অনেক পরীক্ষা আছে, তোমরা জানো আরআরবি জেইও বেরিয়ে গেছে, এসএসসি এমটিএস আছে, প্রচুর পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো তো আছেই, এছাড়াও প্রচুর পরীক্ষা বেরিয়ে গেছে। তো এখন যেটা আমাদের করতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনটাকে খুব সরলভাবে নিতে হবে, সহজভাবে নিতে হবে। যারা একদম বেসিকে আছো, জিরোতে আছো, কিছু জানো না, তারাও এই ক্লাসে চলে আসো। তোমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম থাকবে না প্রফিট অ্যান্ড লস নিয়ে, এইটুকু আমি বলতে পারি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা শুরু করবো জিরোর থেকে, নিয়ে যাবো অ্যাডভান্স লেভেল অবধি, ঠিক আছে? যাতে সবাই বুঝতে পারি সেরকমভাবেই আমরা এগোনোর চেষ্টা করবো। আমাদের মেন মোটো হচ্ছে এক্সামকে আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো আগে আমাদের বেসিক বুঝতে হবে হোয়াট ইজ প্রফিট অ্যান্ড লস, প্রফিট কী জিনিস আর লস কী জিনিস, ঠিক আছে? তো এখানে একটা যে কোনো বই যদি তুমি খোলো, দেখতে হয় বড় বড় করে ভাষা লেখা আছে সিপি, এসপি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, এইসব প্রফিট অ্যান্ড লস। অত কিছু আমরা বুঝবো না, হ্যাঁ আসবো, ফর্মুলাগুলোতে আমরা আসবো, কিন্তু আমরা একটুখানি বুঝে নিই জিনিসটা কি, প্রফিট কী জিনিস আর লস কী জিনিস। তো আগে আমরা বুঝে নিই প্রফিট কী জিনিস আর লস কী জিনিস। তো প্রফিট কী জিনিস? কোনো বস্তুকে বেচে যদি আমরা কিছু লাভ কামাই, কিছু আমাদের যদি আর্ন হয়, কামাই হয়, সেটাকে বলে প্রফিট। সাপোজ তুমি কোনো বস্তুকে কিনেছো 100 টাকায়, ঠিক আছে? তা কিনেছি মানে হচ্ছে কস্ট প্রাইস, তাহলে এটা হলো আমার কস্ট প্রাইস। ওই যে সেই সিপির গল্প, কস্ট প্রাইস। তো আমি কোনো বস্তুকে কিনেছি, বা তোমরা কোনো বস্তুকে কিনেছো 100 টাকায়। এবার তুমি দেখলে যে না, আমাকে তো লাভ করতে হবে ভাই, আমাকে তো টাকা নেই। তো তুমি ভাবলে যে না, কত টাকা লাভ করা যায়, চলো আমি 10 টাকা লাভ করবো। তো তুমি বস্তুটাকে কারোর কাছে বেচে দিলে, তোমার একটা বন্ধুকেই বলে যে ভাই খুব ভালো জিনিস আছে, তুই এক কাজ কর, তো আমার তো কম দাম লাগে, তুই আমাকে 110 টাকায় দে। তো তুমি ওকে পড়িয়ে বাড়িয়ে 110 টাকায় জিনিসটা কী করলে, বেচে দিলে ওর কাছ থেকে। এবার তুমি বলো তুমি কী করলে? তুমি করলে সেটা হচ্ছে লাভ করলে, তাই তো? এখান থেকে তুমি কিনেছিলে 100 টাকায়, বেচেছো 110 টাকায়, অর্থাৎ তুমি কত টাকা লাভ করে ফেলেছো? 10 টাকা লাভ করে ফেলেছো। তার মানে তোমার প্রফিট হয়ে গেল কত? প্রফিট হয়ে গেল কত টাকা? 10 টাকা, ঠিক আছে? এবার তুমি বার করলে কী করে যে তুমি 10 টাকা লাভ করেছো? তুমি বলবে সিম্পল, 110 থেকে 100কে বিয়োগ করেছি, তাই তো? সেভাবে তো আমি বার করেছি। তাহলে প্রফিটের ফর্মুলা কী হয়ে গেল? এসপি মাইনাস সিপি। কারণ কি, তুমি এই 110 থেকেই তো 100কে বিয়োগ করেছো, তবেই তো তুমি প্রফিট পেয়েছো, তাই না? তাহলে প্রফিটের ফর্মুলা আমরা বের করে ফেললাম, এসপি মাইনাস সিপি। সুতরাং কিছু মনে হচ্ছে মনে রাখার দরকার আছে, মুখস্থ করার দরকার আছে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, আমরা করতে করতে সব বার করে নেবো, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। তো তাহলে আমরা বের করে ফেললাম প্রফিটের ফর্মুলা। প্রফিটের ফর্মুলা কী হয়ে গেল? এসপি মাইনাস সিপি। এটা হয়ে গেল আমাদের প্রফিটের ফর্মুলা, ঠিক আছে? এইবার সাপোজ তুমি করলে কি, তোমার বন্ধু এবার তোমার বন্ধু কি করলো, কোনো জিনিস 100 টাকায় কিনলো, ঠিক আছে? তোমার বন্ধু কিনেছে, এটা তুমি কেমন, ঠিক আছে? এবার ও তোমাকে বেচতে এলো, তুমি তো আগে প্রফিট করে ফেলো, একবার তুমি বুঝে গেছো। এবার ও তোমাকে বেচতে এলো, তুমি বললে যে ভাই আমার কাছে 100 টাকা নেই, তুই এক কাজ কর, আমার তো ভালো বন্ধু হোস, তুই আমাকে 80 টাকায় দিয়ে দেয় জিনিসটা। তোমার বন্ধু আর তোমার কথা ফেলতে পারলো না, ও তোমাকে কী করলো, 80 টাকায় জিনিসটা বেচে দিল, ঠিক আছে? জিনিসটা ও কিনেছিল, তোমার বন্ধু কিনেছিল 100 টাকায়, তোমাকে বেচলো 80 টাকায়, ঠিক আছে? তার মানে তোমার বন্ধু কী করলো এই ক্ষেত্রে কিন্তু তোমার বন্ধু লস করে ফেললো। কারণ কি, ও যে দামে কিনেছিল তার থেকে 20 টাকা কম দামে তোমাকে বেচে দিয়েছে। ফলে তোমার বন্ধু কী করে ফেলেছে, লস করেছে। অর্থাৎ কত টাকা লস করেছে? 20 টাকা লস করেছে। তুমি কী করে বার করলে 20 টাকা লস করেছে? সিম্পল, কস্ট প্রাইস থেকে তুমি সেলিং প্রাইসকে বিয়োগ করেছো। কারণ কস্ট প্রাইস ছিল 100 টাকা, মাইনাস সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা, তাই তো? কেনা দাম থেকে আমি বিক্রয় মূল্যকে বিয়োগ করেছি, তবে আমি কি পেয়েছি? লস পেয়েছি, ঠিক আছে? তাহলে দুটো ক্লিয়ার জিনিস বোঝা গেল। প্রফিট কি? প্রফিট তখন হয় যখন আমাদের সেলিং প্রাইস বেশি থাকে কস্ট প্রাইসের থেকে। অর্থাৎ আমি যে দামে কিনেছি তার থেকে যদি আমি বেশি দামে কোনো জিনিসকে বেচে দিই, সেই ক্ষেত্রে আমার কি তৈরি হয়ে যাবে? প্রফিট। আর লস কখন হয়? লস হয় তখনই যখন আমার কস্ট প্রাইস বেশি হয়ে যায়, তাই তো? অর্থাৎ আমি কস্ট প্রাইস কিনেছিলাম বেশি দামে, বেচতে আমি অত টাকায় পারলাম না, আমি তার থেকে কম দামে বেচে ফেললাম, সুতরাং টাকাটা আমার পকেট থেকে গেল, তো আমি কি করে ফেললাম? লস। তো এই ফর্মুলা দুটো আমাদের কাছে মনে পড়ে গেল। ফর্মুলা মুখস্থ করার দরকার না, আমরা জাস্ট বুঝবো, কনসেপচুয়ালি বুঝবো। তাহলে কি বুঝে গেলাম? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে? অর্থাৎ আমার বিক্রয় মূল্যকে বড় হতে হবে ক্রয় মূল্যের থেকে। আর ঠিক তার উল্টোটা হচ্ছে আমার লস, এক্ষেত্রে ক্রয় মূল্যকে বড় হতে হবে বিক্রয় মূল্যের থেকে, ঠিক আছে? তাহলে প্রফিট আর লস আমরা বুঝে গেলাম। তাহলে ফর্মুলা দুটো আমরা আরেকবার পরিষ্কার করে লিখে নিই, কী জিনিস কিসের ফর্মুলা কী। তাহলে প্রফিটের ফর্মুলা কি? প্রফিটের ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি।
ঠিক আছে, ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় না বুঝতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আর লসের ফর্মুলা কি, উল্টোটা, সিপি মাইনাস এসপি, ঠিক আছে। ওই যে তোমার বন্ধুকে তুমি বেচেছিলে উল্লু বানিয়ে, সেটা হচ্ছে প্রফিট। আর তোমার বন্ধু তোমাকে বেচতে পারেনি, তুমি কিনে নিয়েছো ওর কাছ থেকে কম দামে, সেটা হয়ে গেছে তোমার বন্ধুর লস, ঠিক আছে। প্রফিট আর লসের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। এবার কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট আর পার্সেন্টেজ অফ লস, ঠিক আছে। কী জিনিস, পার্সেন্টেজ অফ প্রফিট আর পার্সেন্টেজ অফ লস। পার্সেন্টেজে বার করতে হবে এবার, কত পার্সেন্ট আমি প্রফিট করেছি। সাপোজ তুমি কোনো জিনিসকে কিনেছো, মানে কস্ট প্রাইস 100 টাকা, ঠিক আছে। কোনো জিনিসকে কিনেছো 100 টাকা, সেটাই তুমি তোমার বন্ধুকে আগেরটার মতোই বেচলে কত টাকায়, 110 টাকায়, ঠিক আছে। তো তুমি এখান থেকে শিওর আগের মতোই দেখে বলে দিতে পারলে যে হ্যাঁ আমি তো 10 টাকা লাভ করেছি। কিন্তু এবার আমি তোমাকে জানতে চাইছি তুমি কত পার্সেন্টেজ অফ প্রফিট করেছো, ঠিক আছে। কত পার্সেন্টেজ অফ, তুমি একটু আগেই আমি দেখালাম, যেটা তোমরা ক্যালকুলেশন করে বলে দেবে যে হ্যাঁ এত প্রফিট আছে আমার 10 টাকা। তোমরা কী করে বলবে, যে জানো যে তোমরা ফর্মুলা শিখে গেছো যে এসপিটা বড়, মানে সেলিং প্রাইস, প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসকে বেশি হতে হয় এবং আসে এখানে সেটার থেকে মাইনাস করতে হবে কস্ট প্রাইসকে, তাই তো। তার মানে সেলিং প্রাইস হচ্ছে 110 টাকা মাইনাস কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, সেক্ষেত্রে আমার প্রফিট হয়ে গেল 10 টাকা, তাই তো। এটা তো আমি বার করেছিলাম। কিন্তু এবার আমি বলছি এই যে 10 টাকা তুমি প্রফিট করেছো একদম ঠিক আছে, কিন্তু তুমি কত পার্সেন্টেজ অফ প্রফিট করেছো, এটা আমি কী করে বার করবো, ঠিক আছে। এটাকে কী করে বার করতে হবে, সিম্পল। আচ্ছা আগে আমি ফর্মুলাটা লেখা, তারপরে বুঝিয়ে দিচ্ছি। ফর্মুলা কী আছে, ফর্মুলা আছে একটুখানি বড়ো সড়ো ফর্মুলা আছে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। বিশাল একটা ফর্মুলা লাগছে না, দেখে একটু ভয় ভয় লাগছে, ওরে বাবা বিশাল ফর্মুলা, এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। এটা আরও অনেক শর্টে আমরা করবো, অনেক শর্টে করবো আমরা, ঠিক আছে। তার জন্য তোমাকে দেখতে থাকো, অনেক শর্টে আমরা বার করে দেবো। যাই হোক, এই ফর্মুলাটা একটা ফর্মালিটি, সব বইয়ে লেখা থাকে, আমিও লিখিয়ে দিলাম, ঠিক আছে। এই কথাটা এসপি মাইনাস সিপি, এই কথাটার মানেই হচ্ছে প্রফিট, এসপি মাইনাস সিপি মানেই হচ্ছে প্রফিট। তো এটাকে আমি লিখতে পারি ডাইরেক্ট, এটা আবার কেউ গুলিও না, এটা লস না। এসপি মাইনাস সিপি মানে ডাইরেক্ট লিখতে পারি প্রফিট বাই সিপি ইন্টু 100, লিখতে পারি তো, প্রফিট বাই সিপি ইন্টু 100 লিখতে পারি। তো প্রফিট কত হয়েছে আমার 10 টাকা, কত টাকাই হয়েছে, অলওয়েজ নিচে সবসময় থাকবে কিন্তু কস্ট প্রাইস, ঠিক আছে। পার্সেন্টেজ অফ প্রফিট বার করি চাই লস বার করি, যেটাই বার করি সেখানে নিচে সবসময় থাকতে হয় কাকে, কস্ট প্রাইসকে। কস্ট প্রাইস অলওয়েজ কিন্তু নিচে থাকে, ঠিক আছে। নিচে কখনো আমাদের সেলিং প্রাইস থাকে না, ঠিক আছে। এবার কিছু এক্সেপশন আছে, সেটা আমি পরে বলবো, কিন্তু টাকার ক্ষেত্রে সবসময় কস্ট প্রাইস নিচে থাকে, ঠিক আছে। তাহলে এখানে কস্ট প্রাইস কত টাকায় আমি কিনেছিলাম, 100 টাকায় কিনেছিলাম, বাই 100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে 100 কেটে গেল, তাহলে আমার প্রফিট পার্সেন্ট কত হয়ে গেল, 10%। কোনো ডাউট, ক্লিয়ার। তাহলে এখানে আমার প্রফিট পার্সেন্ট কত হয়ে যাচ্ছে, 10%। তো প্রফিট পার্সেন্টেজে এই যে এত বড় ফর্মুলা, এটা কিছু না, প্রফিট পার্সেন্ট কথা মানে তোমরা সিম্পল মনে রাখবে, যদি মনে রাখতে হয়। আমি বলছি এরকমভাবে আমি করাবো না, আমি অন্যভাবে করাবো, ঠিক আছে। সেটাও তোমরা দেখতে পাবে। যদি তোমাদের মনে রাখতেই হয়, প্রফিট পার্সেন্ট মানে মনে রাখবে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, আর লস পার্সেন্ট মানে কি মনে রাখবে, ঠিক এর উল্টোটা, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, ব্যাস, ঠিক আছে। প্রফিট পার্সেন্ট মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। আর যেগুলো আমি বলছি তোমরা কিন্তু নোট করতে থাকবে, ঠিক আছে, কারণ সামনেই পরীক্ষা বেশি দিন দূরে নেই, প্রিপারেশন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি নিতে হবে। তো প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, আর লস পার্সেন্ট মানে হচ্ছে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, ঠিক আছে। এবার আমরা লস পার্সেন্টটা বের করে দেখবো, কি লস পার্সেন্টটা কী জিনিস। তা এইটুকু আমি এখন মুছে দিলাম, ঠিক আছে, এইটুকু এখন আমি মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও তোমরা টুকে নিয়েছো আশা করি, নাহলে একটু পজ করে টুকে নিও। আচ্ছা, তো এই ফর্মুলাটা আপাতত থাকুক, প্রফিট পার্সেন্টের ফর্মুলা। এটাকে আরেকটা আমরা কি বললাম, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। যদি এটা না বুঝতে পারো তাতেও কোনো প্রবলেম নেই, আমি অন্যভাবেও করাবো, বারবার বলছি, তোমরা দেখবে। আচ্ছা, এবার হচ্ছে লস পার্সেন্টেজের ফর্মুলা, ঠিক আছে। লস পার্সেন্টেজের ফর্মুলা কী হয়, আমি কি বললাম, আচ্ছা যেটা বলেছি সেটা তো লেখাচ্ছি, তার আগে এটা একটু ডিরাইভ ফর্মুলাটা একটু লিখিয়ে নিই তোমাদের। লসের ফর্মুলা কী ছিল, সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100, ঠিক আছে। তাহলে এই সিপি মাইনাস এসপিকে আমরা লস বলতে পারি, লস বাই সিপি ইন্টু 100, কোনো ডাউট, ঠিক আছে। এটা হচ্ছে লস পার্সেন্টেজের ফর্মুলা, ঠিক আছে।
এটা হচ্ছে কিসের ফর্মুলা? লস পার্সেন্টেজ, যেটা আমি একটু আগেই বললাম। লস পার্সেন্টেজ মানে কি? লস বাই কস্ট প্রাইস ইন্টু 100, আর প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, নাথিং এলস। প্রফিট পার্সেন্টেজ বলবে, ওপরে প্রফিট লিখবো, নিচে কস্ট প্রাইস লিখবো, 100 বসিয়ে দেবো, গুণ করে দেবো। আচ্ছা, লস পার্সেন্টেজ বলবে, ওপরে লস লিখবো, নিচে কস্ট প্রাইস লিখবো, ইন্টু 100 করে দেবো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই আমাদের। এবার আমি একটা অঙ্কের মাধ্যমে একটু বার করি। সাপোজ ওই অঙ্কটাই আনি, তোমার বন্ধু কোনো জিনিস 100 টাকায় কিনেছে, তোমাকে সে বেচতে পারেনি, কম দামে বেচেছে, ঠিক আছে? 80 টাকায় বেচেছে, ঠিক আছে? তাই তোমার বন্ধু কত টাকা লস করেছে তোমরা বের করে দিয়েছো। সিপি মাইনাস এসপি সমান সমান 20, মানে 100 মাইনাস 80 সমান সমান 20। তাহলে তোমার বন্ধু 20 টাকা লস করেছে। 20 টাকা তোমার বন্ধুকে পকেট থেকে দিতে হয়েছে, কারণ ও তো তোমার কাছ থেকে 80 টাকায় নিয়েছে, কিনেছে 100 টাকায়, তার মানে ওর 20 টাকা লেগেছে, লস করে গেছে আরও। আচ্ছা, 20 টাকা লস করেছে। এবার যদি আমি লস পার্সেন্টেজ অফ লস বার করি, সেটা আমি কী করে বার করবো? সিম্পল এখান থেকে 20 বাই কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত? 100 ইন্টু 100, তাই তো? তাহলে 100 আমি কী করলাম? কেটে দিলাম, তাহলে হচ্ছে 20%। তাহলে কত পার্সেন্ট লস করেছে? 20% লস করেছে তোমার বন্ধু। তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম প্রফিট পার্সেন্টেজের সম্বন্ধে, প্রফিটের সম্বন্ধে, লসের সম্বন্ধে এবং লস পার্সেন্টেজের সম্বন্ধে। এবার আমরা মেন স্ট্রিমে ঢুকবো, দেখবো যে কিভাবে আমরা প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটাকে সলভ করতে পারি, ঠিক আছে? তো আশা করি এই ফর্মুলা দুটো তোমরা টুকে নিয়েছো, আর না বুঝতে পারলে কোনো প্রবলেম নেই, অনেক অঙ্ক করাবো আমরা, আস্তে আস্তে সব বুঝে যাবে। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন আমরা করব, আস্তে আস্তে শুরু করছি। প্রথম কোশ্চেন হচ্ছে, ধরা যাক কস্ট প্রাইসকে আমি সিবি লিখছি, ঠিক আছে? ধরা যাক কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা, ঠিক আছে? এবং সেলিং প্রাইস হচ্ছে 300 টাকা, ঠিক আছে? কস্ট প্রাইস 200 টাকা এবং সেলিং প্রাইস 300 টাকা, মানে হচ্ছে ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 300 টাকা। তাহলে প্রফিট কত? প্রফিট কত? তাহলে প্রফিট কত? প্রফিট কত আর প্রফিট পার্সেন্টেজ কত, এই দুটো আমাকে বের করতে হবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন, কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 300 টাকা। তাহলে এই আইটেমটার প্রফিট কত হচ্ছে এবং প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো করা যাক কী হবে। প্রফিটের ফর্মুলা আমাদের জানা আছে। প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখন আমরা লিখে লিখে করছি, পরীক্ষার খাতে কিন্তু টোটাল জিনিসটা মুখে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এমনভাবে শুরু করছি যাতে 0 থেকে তোমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাও, কারণ এই জিনিসগুলো এখন আমরা লিখছি, পরবর্তীকালে কিন্তু লিখবো না, মুখে মুখে হবে, ঠিক আছে? মাইন্ডে ক্যালকুলেশন হবে। তো এসপি কত আছে? 300, সিপি হচ্ছে 200, তার মানে বিয়োগ করলে কত হয়? 300 মাইনাস 200 বিয়োগ করলে হয় 100 টাকা। 100 টাকা কী হয়ে গেল? আমার প্রফিট হয়ে গেল। এটা হয়ে গেল আমার অ্যান্সার, এটা হয়ে গেল আমার প্রফিট। কিন্তু খালি প্রফিট বলেছে কি, আর একটা কী বলেছে? প্রফিট পার্সেন্ট। তো এবার আমি বার করব প্রফিট পার্সেন্টেজ কত, ঠিক আছে? কী বার করব? পার্সেন্টেজ অফ প্রফিট কত, ঠিক আছে? এটা আমি বার করব। কী বলেছি ফর্মুলা? এসপি মাইনাস সিপি বাই সিপি, অথবা প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, ঠিক আছে? প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে প্রফিট কত এখানে? প্রফিট হয়েছে 100 টাকা, আগের লাইনে তোমরা প্রফিট বার করে ফেলেছো। প্রফিট হয়েছে 100 টাকা বাই কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস দেওয়া আছে 200 টাকা ইন্টু 100। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটবো 50, তাহলে এটা গেল 50%। 50% হচ্ছে আমাদের প্রফিট পার্সেন্ট, ঠিক আছে? 50% হচ্ছে আমার প্রফিট পার্সেন্ট। বোঝা গেল প্রথম অঙ্ক? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় অঙ্কের দিকে যাই। 2 নম্বর অঙ্ক, সিপিকে ধরে নিলাম আমরা 300, সেলিং প্রাইসকে ধরলাম আমরা 250। তাহলে বের করতে হবে লস কত এবং লস পার্সেন্টেজ কত এবং পার্সেন্টেজ অফ লস কত আমাদের বের করতে হবে, ঠিক আছে?
লস পার্সেন্টেজ আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে লস কি জিনিস তোমরা জেনে গেছো ফর্মুলা। লস মানে হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাই তো? লস মানে উল্টোটা হয়, কারণ আমি যে দামে কিনেছি সেই দামে বিক্রি করতে পারিনি, সেই দামের কমে বিক্রি করেছি, ফলে আমার লস হচ্ছে। যে দামে কিনেছি, প্রফিট করতে গেলে কী করতে হবে? যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে। আর সেটা যদি না করতে পারি, যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করি, সেটা হয়ে গেল আমার লস, তাই না? যেমন হচ্ছে ধরো আমি একটা যদি বানাই প্রফিট, এটা হচ্ছে লস, এটা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? কস্ট প্রাইসের থেকে যদি সেলিং প্রাইস বড় হয় তাহলে হয়ে যায় প্রফিট, আর কস্ট প্রাইসের থেকে যদি সেলিং প্রাইস ছোট হয় তাহলে হয়ে গেল লস, ঠিক আছে না? বুঝে গেল? আচ্ছা, এবার আমাদের লস বার করতে বলেছে। লস কি জিনিস? লস হচ্ছে সিপি মাইনাস এসপি, মানে হচ্ছে দেয়া আছে 300 মাইনাস 250, 300 মাইনাস 250 মানে হয়ে গেল আমার 50, এটা হয়ে গেল আমার লস। কিন্তু আমাকে খালি লস বার করলে হবে না, বলেছে পার্সেন্টেজ অফ লস বার করতে। তাহলে আমি বার করবো পার্সেন্টেজ অফ লস, ঠিক আছে? পার্সেন্টেজ অফ লসের ফর্মুলা কি? লস বাই সিপি ইন্টু 100। তা লস আমার কত বেরিয়েছে? 50, ঠিক আছে? বাই সিপি কত আমার? 300 ইন্টু 100, কাটবো 0 0, কাটবো 0 0, তাহলে বেরিয়ে গেল 50/3। এটাকে যদি আমি ভাগ করি 3 16 48, তাহলে 16.23% লস হলো আমার, ঠিক আছে? একটার অ্যান্সার হলো 50। কত টাকা লস হয়েছে? 50 টাকা। কত পার্সেন্ট লস চাইলে? 16.23% লস, ঠিক আছে? 16.23% আমার লস পার্সেন্টেজ। বোঝা গেল? তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ বার করা শিখলাম, লস পার্সেন্টেজ বার করা শিখে গেলাম, ঠিক আছে? এবার একটুখানি আবার এগোবো আমরা। টাইপ একদম টাইপ 1 ছিল, ঠিক আছে? টাইপ 1-এরও নিচে ছিল আর কি, ঠিক আছে? এবার টাইপ 2 এর দিকে যাবো আমরা, ঠিক আছে? এবার একটুখানি অঙ্ক এগোবো, ঠিক আছে? একটু অ্যাডভান্সের দিকে যাবো, কী করে করি দেখি। আচ্ছা, টাইপ 1 কমপ্লিট করলাম আমরা, এবার একটুখানি অ্যাডভান্সের দিকে নিয়ে যাবো। এবার আসবো আমরা কোথায়? টাইপ 2-তে, ঠিক আছে? আচ্ছা, টাইপ 2 এর প্রথম অঙ্ক দেখবো। অঙ্ক দেখতে দেখতে আমরা ফর্মুলাও শিখবো, ঠিক আছে? একটুখানি ফর্মুলা আছে, ফর্মুলাও শিখবো, ট্রিকও শিখবো। ট্রিক তো না, মানে আমরা কনসেপচুয়ালি করবো। আচ্ছা, টাইপ 2-তে যাওয়ার আগে আমি কিছু জিনিস বলে রাখতে চাই, সেটা তোমরা একটুখানি নোট করে নাও টাইপ 2-তে যাওয়ার আগে। আচ্ছা, 10%, 20%, 30%, 40%, 50%, ঠিক আছে? এদিকে হচ্ছে 60%, 70%, 80% অ্যান্ড 90%। 100 মানে তো ঠিক আছে, চলো 100% লিখে দিলাম। 10% কথার মানে হচ্ছে 10/100, ঠিক আছে? 0 0 যদি কেটে যায় 1/10, ঠিক আছে? 10% কথার মানে হচ্ছে 1/10। যখনই তোমাকে 10%-এর কথা বলা হবে, ভগ্নাংশ তার ভ্যালু হচ্ছে 1/10। সেম 20% মানে 20/100, তার মানে হচ্ছে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 1 2, 5 2 10, তাহলে 20% মানে আমরা কী বুঝে যাবো? 1/5, ঠিক আছে? ভগ্নাংশে। চলো 30% দেখা যাক। 30% মানে হচ্ছে 30/100, 0 0 কেটে গেল। 30% মানে আমরা ভগ্নাংশে কী বুঝবো? 3/10, ঠিক আছে? 40% মানে হচ্ছে 40/100, 0 0 গেল কেটে, 2 2 4, 2 5 2 10। 40% কথার মানে হচ্ছে 2/5। কিচ্ছু না, যেটা বলবে, যত পার্সেন্টেজ বলবে সেটা বাই 100 আমাদের লিখতে হবে, ঠিক আছে? ঠিক 50% মানে হচ্ছে 50/100, মানে হচ্ছে 1/2। যত বলুক সেটা বাই 100, ঠিক আছে? তুমি 60 মানে হচ্ছে 60/100, 70 মানে হচ্ছে 70/100 অ্যান্ড সো অন, ঠিক আছে? আর আমি করলাম না, ঠিক আছে? করতে করতে আমরা অঙ্ক করতে করতে দেখবো। তাহলে যখনই যেই পার্সেন্টেজটা বলবে তার মানে হচ্ছে 10% বললে আমি বুঝে যাবো ভগ্নাংশ 1/10। এটা কেন লেখালাম, এটার কারণ আছে, ঠিক আছে? তোমরা এটাকে পুরোটা টুকে নেবে, এই অবধি পুরোটা টুকে নেবে। 100% মানে কি? 100/100, ঠিক আছে? মানে হচ্ছে 1। 80 মানে 80/100, 90% মানে হচ্ছে 90/100, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গল্প পুরো, ঠিক আছে? এটা আমাদের একটু শিখতে হবে ভগ্নাংশ। এটা পার্সেন্টেজে আমি আরও ভালো করে করাবো, এখানেও একটু শিখতে হবে, ঠিক আছে? এই পুরো 4টা মুখস্থ করতে হবে। আরও অনেক কিছু আছে, এটা মুখস্থ করতে হয়, সেটা আমি পার্সেন্টেজে করাবো। তো এইখানে এইটুকু করলে হয়ে যায় মোটামুটি। আমি মুছে দিলাম, তোমরা একটু ভিডিও পজ করে একটু নোট করে নিও। টাইপ 2 এর প্রথম কোশ্চেনে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে
কস্ট প্রাইসকে বলা আছে 150 টাকা। কত টাকা? 150 টাকা। প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে 20%। ঠিক আছে, বলেছে ফাইন্ড এসপি, আমি ইংলিশে লিখছি, বাংলায় বলে দেবো মোটামুটি। কস্ট প্রাইস 150 টাকা বলা আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে 20%, সেলিং প্রাইস বার করতে চেয়েছে। ঠিক আছে, সেলিং প্রাইস বার করতে চেয়েছে। তো আমরা কি করে বার করব? ঠিক আছে, সেলিং প্রাইস আমরা কি করে বার করব? এখানে ফর্মুলা আছে, ফর্মুলা আমাদের যাওয়ার দরকার নেই, যেটা বেসিক জিনিস সেটা আমরা বুঝি। যে জিনিসটা হয় সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু, আচ্ছা চলো তোমাদের ফর্মুলা একটু লিখিয়ে দিই। সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস পি বাই 100। ঠিক আছে, এই ফর্মুলা না বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কারুর এই ফর্মুলা যদি কেউ বুঝতে না পারছো কোনো প্রবলেম নেই, আর তোমরা সবাই বুঝতে পারবে, এটা নিয়েও কোনো ডাউট নেই, এটাও বুঝতে পারবে। 100 প্লাস পি বাই 100 দেখে খুব ভয় লাগছে নাকি? ভয় লাগার মতোই আর কি, 100 প্লাস পি বাই 100, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটা খুব সিম্পল। সবসময় মনে রাখতে হবে যেটা প্রফিট পার্সেন্টে দেবে সেটাকে আমার কার সাথে গুণ করতে হবে? কস্ট প্রাইসের সাথে গুণ করতে হবে। যে দামে আমি কিনেছি সেই দামের সাথে আমাকে প্রফিট পার্সেন্টেজকে অলওয়েজ গুণ করতে হবে। ঠিক আছে, আর প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে 20%, এখানে দেওয়া আছে। প্রফিট যে পার্সেন্টেজটা দেবে, যে সংখ্যাটা দেবে, সেটাকে সবসময় 100-র সাথে যোগ করে গুণ করতে হবে। মানে যদি 20% দেয় তাহলে আমাকে লিখতে হবে 120 বাই 100, 30% দিলে লিখতে হবে 130 বাই 100, 40 দিক 50 দিক, 50 দিলে 150 বাই 100, 60 দিলে 160 বাই 100, মানে যেটাই প্রফিটে দিক না কেন সেটাকে আমাকে 100-র সাথে যোগ করে গুণ করতে হবে। কার সাথে? কস্ট প্রাইসের সাথে। ঠিক আছে, তাহলে এখানে সেলিং প্রাইস চেয়েছে, তার মানে পাক্কা কস্ট প্রাইস দেওয়া আছে। চলো কস্ট প্রাইস দেওয়া আছে, আমি পেয়ে গেছি 150। আচ্ছা, প্রফিট পার্সেন্ট কী বলেছে? 20%। আমি এইসব ফর্মুলা দেখবো না, কী করবো? 100-র সাথে গুণ করবো। পার্সেন্টেজ মানে তলায় একটা 100 বসে, আর এটাকে 100-র সাথে গুণ করলে প্রফিট পার্সেন্ট মানে কি বলেছে? 20%। 20% মানে আমি এইসব ফর্মুলা দেখবো না, আমি কী করবো? সিধা যোগ করবো। কার সাথে? 100-র সাথে। পার্সেন্টেজ মানে তলায় একটা 100 বসে, আর ওপরে কী হয়ে যাবে? 20% দেওয়া আছে, তার মানে হবে 120, মানে 100 প্লাস 20, 120। বারবার বলছি, প্রফিট যে পার্সেন্টেজের কথাটা দেওয়া থাকবে সেটাকে আমি সিধা কার সাথে যোগ করবো? 100-র সাথে যোগ করবো। ঠিক আছে, কার সাথে যোগ করবো? 100-র সাথে। 20% দেওয়া আছে, তার মানে 100 প্লাস 20 মানে হচ্ছে 120। এবার আমি যদি কাটাকাটি করি আমার কত হবে? 0 দিয়ে 0 কাটলাম, 0 দিয়ে 0 কাটলাম, তাহলে থেকে গেল 15 ইন্টু 12। এটাকে আমি যদি গুণ করে লিখতে পারি, গুণ তো তোমরা এমনি করতেই পারো, আমি এটা সহজভাবে করলে এটাকে লিখতে পারি 10 প্লাস 2, 12কে লিখতে পারি 10 প্লাস 2। 15কে 10 দিয়ে গুণ হবে, 15কে 2 দিয়ে গুণ হবে, দিয়ে দুটোকে যোগ করবো। 15কে 10 দিয়ে গুণ করলে হয় 150, আর 15কে 2 দিয়ে গুণ করলে হয় 30, তাহলে আমার বেরিয়ে গেল 180। এটা হয়ে গেল আমার অ্যান্সার, অর্থাৎ সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে ফর্মুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কী আছে ফর্মুলাতে? যাই থাক না কেন, যদি প্রফিট পার্সেন্ট বলা থাকে তাহলে আমি কী জানি? 100-র সাথে যোগ করতে হবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে অলওয়েজ 100-র সাথে যোগ করতে হবে। ঠিক আছে, আর যদি লস থাকতো প্রফিটের বদলে, সেটা কী করতে হবে সেটা আমরা পরে জানাবো। ঠিক আছে, প্রফিটের বদলে লসও তো আসবে, লস কী করতে হবে সেটা আমরা পরে জানাচ্ছি। যখন প্রফিট আসবে সেই সংখ্যাটাকে কস্ট প্রাইস, যে প্রফিট, যে সাপোজ এখানে 20% বলেছে বা 20 বলেছে, কোথাও 30 বলতো, তাহলে আমি কী লিখবো? 30 বললে 130 বাই 100, 40 বললে 140 বাই 100। প্রফিটে যে সংখ্যা দেবে তাকে আমি অলওয়েজ 100-র সাথে যোগ করবো, আর কার সাথে গুণ করবো? কস্ট প্রাইসের সাথে গুণ করবো। ঠিক আছে, অলওয়েজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটু টুকে নাও পজ করে। আরেকটা জিনিস তোমরা দেখবে, জিনিসটা দেখো, 20% প্রফিট পার্সেন্ট মানে 20%। একটু আগেই তোমাদের বোঝালাম 20% মানে কথার মানে কি? 20/100 আমরা লিখতে পারি। 20/100, 20/100 মানে কি? 1/5 লিখতে পারি আমরা। 0 0 কাটলাম, 2 1 2, 5 2 10, তাহলে 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ এই কথার মানে হচ্ছে ভগ্নাংশে চলে গেল 1/5। ঠিক আছে, এবার এই যে 1/5, এই কথার মানেটা কি? 1 টাকা লাভ হয়েছে 5 টাকায়, তাই তো? 1/5 মানে হচ্ছে 1 টাকা লাভ হয়েছে 5 টাকায়। যেহেতু এখানে প্রফিটের কথা বলা হয়েছে, যদি এখানে লসের কথা বলা হতো তাহলে আমি এটাকেই উল্টোভাবে বলতাম 1 টাকা লস হয়েছে 5 টাকায়। ঠিক আছে, যেহেতু এখানে প্রফিটের কথা বলা হয়েছে তাই জন্য আমি বলবো 1 টাকা গেন হয়েছে 5 টাকায়। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাবে? তাহলে আমার কি হয়ে যাবে? 5টা হয়ে যাবে অলওয়েজ, নিচেরটা হয়ে যাবে অলওয়েজ কস্ট প্রাইস 5, আর আরেকটা হয়ে যাবে অলওয়েজ, মানে আমি দুটো ভাগে ভাগ করে দেবো নিচেরটাকে, একটা কস্ট প্রাইস আর একটা হচ্ছে সেলিং প্রাইস। ভালো করে বুঝবে ব্যাপারটা।
এটা হয়ে গেল আমার কস্ট প্রাইস। আর যেহেতু এখানে 20% প্রফিটের কথা বলা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 5 + 1, মানে কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সমান হচ্ছে সেলিং প্রাইস, মানে হয়ে গেল 6। ঠিক আছে, যদি এখানে 20%-এর বদলে 30% থাকতো, তাহলে কী হতো, 3-এর 10 হতো। সেই ক্ষেত্রে আমার কী হয়ে যেত, কস্ট প্রাইস 10 আর সেলিং প্রাইস হয়ে যেত 13। 10 + 3, অর্থাৎ ওপরে যেটা থাকবে অলওয়েজ সেই দুটোকে যোগ করতে হবে, লব আর হরকে যোগ করতে হবে, দিয়ে আমার সেলিং প্রাইস এটা। আর নিচে যেটা থাকবে সেটা হয়ে গেল আমার কস্ট প্রাইস। ঠিক আছে, ব্যাপার বোঝা যাচ্ছে? যদি এখানে সাপোজ 40% থাকতো, ঠিক আছে, তো 40% মানে কি, 2 × 2 = 4, 2 × 5 = 10, 40% কথা মানে হচ্ছে 2-এর 5। তার মানে আমি কি লিখতাম, এখানে 5 লিখতাম আর এখানে লিখতাম 7। দেখা যাচ্ছে? তাহলে 40% মানে কি, এখানে আমি লিখতাম 5, এখানে লিখতাম আমি 7। ঠিক আছে, অর্থাৎ মানে এটা কি, যেটা ওপরে থাকবে প্রফিট বললে সেটাকে আমার যোগ করতে হবে। এইটা বলছি বারবার করে, এর কারণ আছে এইটা কোশ্চেনটাকে অনেক শর্ট বানিয়ে দেবে, অনেক সোজা করে দেবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে 20% মানে, তাহলে আমি আরেকবার করি, 20% মানে হচ্ছে 1-এর 5। তার মানে আমি কি লিখবো, 5টাকে আমি সিপি লিখবো, সরি 5টাকে আমি সিপি ধরবো না, এটা সিপি। আর এটা 5 + 1, এটা হয়ে যাবে এসপি, মানে হচ্ছে 6 হয়ে যাবে এসপি। এবার তোমরা দেখো এখানে কোনো একটা দেওয়া থাকবে, কি দেওয়া আছে এখানে, দেখো সিপি দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে এইটা দেওয়া আছে, তাই তো, মানে 5 দেওয়া আছে, অর্থাৎ এই 5টা দেওয়া আছে, তাই তো। তা আমি কি বলতে পারি, 5 ইউনিট = 150 বলতে পারি। 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 150, কি বার করতে বলেছে, এসপি, মানে এই 6 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 150/5 মানে হচ্ছে 30, 150/5 মানে 5 × 3 = 15, 30। আর আমার ক ইউনিটের ভ্যালু বার করতে বলছে, 6 ইউনিট, কত হবে 30 × 6 মানে 180। দেখো কত সহজে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, 180, কত সহজে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে যদি এই মেথডে আমরা করি, মেথডটাকে আরেকবার বুঝে নাও, তোমাদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম মেথডটা আশা করি বুঝতে পেরেছো। প্রচুর অঙ্ক আমরা প্র্যাকটিস করব, ভুল হওয়ার কোনো সিনই থাকবে না, তাও আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, দিয়ে এখানে এন্ড করব আমরা। ঠিক আছে, পরের দিন আবার টাইপ 2 আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আমি কীভাবে অঙ্কটা করলাম, 20% কি আমি ধরে নিলাম 20/100, ধরে না, এটাই হয় 20/100, 0 0 কাটলাম, 2 1 2, 2 5 2 10, তার মানে হয়ে গেল 1-এর 5। এবার আমি কি করছি, 5 হয়ে গেল আমার সিপি অলওয়েজ, আর এদিকে এসপি কী হবে, যেটা ওপরে থাকবে সেটা যোগ হবে। যেহেতু এখানে ওপরে 1 আছে, তাই জন্য 5 আর 1 যোগ হয়ে 5 + 1 যোগ হয়ে যাবে 6। যদি 2 থাকতো 5 আর 2 যোগ হতো। ঠিক আছে, তাহলে এবার দেখতাম আমাকে কোনটা বলে দেওয়া আছে। দেখো বলে দেওয়া আছে কস্ট প্রাইস, কখনো সেলিং প্রাইসও বলে দেওয়া থাকবে। তাহলে এর ভ্যালু বলা আছে, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু বলা আছে। 5 ইউনিট সমান বলা আছে কত, 150 টাকা, তাই তো। তাহলে 1 ইউনিটের ভ্যালু, এবার ঐকিক নিয়মে অঙ্ক হবে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 টাকা। আর তাহলে 6 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে চেয়েছে, তাহলে কী হবে, 30 × 6, 30 × 6 হয়ে গেল 180 টাকা। তো আমরা টাইপ 2 ধরে ফেলেছি। টাইপ 2 এর প্রথম কোশ্চেন করলাম এবং কিছু ট্রিক দেখালাম। আজকে এই অবধি থাকুক, তোমরা একটু রিভাইজ করো ব্যাপারটাকে। ঠিক আছে, পরের দিন আবার আমরা এরপর থেকে কন্টিনিউ করব এবং ভালো করে আরও বোঝাবো। ঠিক আছে, তোমাদের কোনো ডাউট থাকবে না আশা করি। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো দেখতে থাকো ভিডিও, ধন্যবাদ।